আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। 2024 বছরে আমরা আমার পরিবার সহ হজব্রত পালন করেছিলাম। সেই হজব্রত পালনের সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইতিমধ্যে 2025-এর হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তার পূর্বে মূলত কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলে নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে বলে আমার বিশ্বাস। আর হজের যে নিয়ম কানুন, এটার জন্যে প্রচুর পুস্তক, গাইড রয়েছে, সেখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন। সে বিষয়ে আমি বেশি আলোকপাত করব না। মূলত কিছু সমস্যা হয় হজে গিয়ে, প্র্যাকটিক্যালি সেই সমস্যাগুলোর থেকে আমরা যাতে পরিত্রাণ পেতে পারি, সেই উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। আমরা জানি হজ ইসলামের পঞ্চম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ফরজ ইবাদত। শারীরিকভাবে সুস্থ ও আর্থিক সামর্থ্য রয়েছে এমন মুমিন মুসলমান নারী পুরুষের জন্য জীবনে একবার কিন্তু হজ করা ফরজ কাজ। হজ এবং উমরা প্রত্যেকটি ইবাদতই মহান আল্লাহ তাআলার নির্দেশ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে সহি নিয়মে আদায় করা একান্তই প্রয়োজন। আপনারা জানেন, পবিত্র কাবা ঘর পুনর্নির্মাণ যখন হয়েছিল নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়, তখন আল্লাহ পাক তাকে নির্দেশ করেছিলেন মানুষকে হজে আহ্বান করার জন্য, এবং সেই নির্দেশ মোতাবেক মানুষ দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে, সে সময় যেরকম ব্যবস্থা ছিল, অথবা উটের পিঠে চড়ে মানুষ হজে অংশগ্রহণ করেছে। এবং সময়ের বিবর্তনে সেই প্রক্রিয়া আজও চালু রয়েছে। আজকে আমরা যে আধুনিক ব্যবস্থা এবং যে সুযোগ সুবিধা পাচ্ছি, আলহামদুলিল্লাহ, এটার কোনো তুলনাই হয় না। সেই সময় মানুষ হজ পালন করতে যে কষ্ট করেছে, আজকে আমাদের এই হজ পালনের ক্ষেত্রে সেই কষ্টের কোনো লেশমাত্র নেই। অনেক আরাম-আয়েশে আলহামদুলিল্লাহ আমরা হজ পালন করতে পারি। মূলত হজ বা উমরা যেটাই পালন করেন, তার একটা উদ্দেশ্য রয়েছে, মহান আল্লাহ তাআলার ইচ্ছার কাছে আত্মসমর্পণ করে তার নির্দেশ পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করা, তার নৈকট্য লাভ করা, গুনাহ মাফ করানো এবং পরকালের মুক্তি ও সফলতা অর্জন করাই হজ বা উমরার মূল উদ্দেশ্য। হজ পালনের সময় হজের কিছু পূর্ব প্রস্তুতি রয়েছে। সেই প্রস্তুতিগুলো সম্বন্ধে আমাদের আগে থেকেই একটা ব্যবস্থা গ্রহণ করা, বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যেমন মানসিক কিছু প্রস্তুতি রয়েছে, কারণ মন প্রাণ একাগ্র চিত্তে আল্লাহর প্রতি নিবেদিত করে কথাবার্তা, আচার আচরণে পরিবর্তন এনে হজের মানসিক প্রস্তুতি নেওয়া, এ বিষয়ে লেখাপড়া কিছু করা প্রয়োজন আছে। হজে যাওয়ার পূর্বে সহি হজের বই পুস্তক পড়ে অভিজ্ঞ আলেম এবং জ্ঞানী ব্যক্তিদের সাথে পরামর্শ করে সেই বিষয়ে জ্ঞান অর্জন করাটাও হজের পূর্ব প্রস্তুতির একটা অন্যতম কাজ। এছাড়া বৈষয়িক বিষয়সমূহ আছে, যেমন দুনিয়ার যত রকমের ঝামেলা আছে, এই ঝামেলাগুলো কমিয়ে আনা, সফরের সময় যে বিভিন্ন জিনিসপত্র প্রয়োজন হবে সেগুলা সংগ্রহ করা, আপনি যখন হজে চলে যাবেন, যাওয়ার পরে আপনার পরিবার সুন্দরভাবে কীভাবে চলবে সেই ব্যবস্থা করা। এছাড়া শারীরিক প্রস্তুতি, শারীরিক সুস্থতা অতীব প্রয়োজন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ডাক্তারের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং দরকারি ঔষধপত্র সাথে নিতে হবে। শারীরিক সমর্থতা কিন্তু খুবই প্রয়োজন, কারণ হজ একটা কায়িক শ্রম। আপনাকে
দিতে হবে, সেটা আগের থেকে প্রস্তুত থাকা দরকার। হজে যাওয়ার পূর্বে বাবা মা জীবিত থাকলে তাদের কাছ থেকে বিদায় নেওয়া এবং তাদের অনুমতি ও দোয়া গ্রহণ করা প্রয়োজন আছে। এছাড়া আত্মীয় স্বজন ও প্রিয়জনদের সাথে সাক্ষাৎ করে বিদায় নেওয়া, কারোর হক থাকলে সেই হক আদায় করা, এটা খুবই জরুরি। এবং কোনো ঋণ থাকলে পরিশোধ করা বা সময় নেওয়া। আবার ঋণের ব্যাপারে পরিবার সদস্য যারা থাকবেন দেশে তাদেরকে অবহিত করে যাওয়া উচিত। এছাড়া তাওবা ও ইস্তেগফার করে নিজের যাবতীয় গুনাহগাতা, ভুল ভ্রান্তি যা রয়েছে এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং তার রহমত কামনা করা। মহিলা গেলে হজে তাদের মাহরাম সাথে থাকাটা একান্তই জরুরি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মহিলাদেরকে মাহরাম ছাড়া একাকী সফর করতে নিষেধ করেছেন। এই বিষয়ে আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদেরকে আরেকটা জিনিস জানা খুবই জরুরি, সেটা হলো আমরা অনেক সময় হজে গেলে যাওয়ার সময় অনেক আয়োজন করে জিনিসপত্র, অতিরিক্ত জিনিসপত্র নিয়ে যাই। অতিরিক্ত জিনিসপত্র বহনের ব্যাপারে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। কোনো রকম অতিরিক্ত জিনিস নেওয়া যাবে না, কারণ এটা আপনাকেই বহন করতে হবে। একদম নির্ধারিত যে জিনিসগুলো, আপনি যে হজ এজেন্সির মাধ্যমে যাবেন তারা আপনাকে নির্দেশনা দিবে। তাছাড়া ওনারাই সরবরাহ করে থাকে, ওনারাই যে সমস্ত জিনিস সরবরাহ করে থাকে এক্সচেঞ্জে, সেটাই যথেষ্ট। আপনার অতিরিক্ত কোনো জিনিস ক্রয় করার প্রয়োজন নাই। তবে যেমন কোমরের বেল্ট আপনি ব্যবহার করেন, ওনারা যে বেল্টটা সরবরাহ করে সেই বেল্ট যদি কোমরের মাপ মতো না হয়, এটা আপনাকে সংগ্রহ করতে হবে। এক জোড়া কি 2 জোড়া স্যান্ডেল সংগ্রহ করতে হবে। অতিরিক্ত বিছনাপত্র এগুলো কোনো কিছু নেওয়ার প্রয়োজন নাই। এটা আপনাকে সমস্ত রাস্তায় শুধু যন্ত্রণাই দেবে, কারণ মাইলের পর মাইল রাস্তা হাঁটতে হবে, এগুলো বহন করতে হবে নিজেই, সেটা খুব কষ্টের কারণ হয়ে যাবে। আপনি যে ব্যাগটা নেবেন সেই ব্যাগটাও একটা সীমিত আয়তনের হওয়া উচিত। খুব বেশি হলে সেটা সমস্যা, কারণ সেটাও আপনাকে ক্যারি করতে হবে। আর ঘাড়ে বহন করবেন যে ব্যাগটি, সেটা এমন যেন সহনীয় পর্যায়ে ওজন নিতে পারেন সেরকম নিতে হবে, কারণ বেশি বড় ব্যাগ থাকলে অন্যের অসুবিধা, ভিড়াভিড়ির ভিতরে অন্যদের জন্য সেটা সমস্যা হতে পারে। অন্যের কোনো সমস্যা করা যাবে না, অন্যের কোনো মনোকষ্টের কারণ আপনি হতে পারবেন না। সেটা হজের আদব কায়দা পরিপন্থী একটা ব্যাপার হয়ে যায়। আর আপনাদেরকে আরেকটা জিনিস খেয়াল রাখা আমার মনে হয় প্রয়োজন, সেটা হলো প্রচুর পানি পান করা এবং রোদ এড়িয়ে চলা, ওটস স্যালাইন, লবণ শরবত পান করা, এগুলো কিছু জিনিস সাথে রাখা। স্বাস্থ্যসম্মত যে সমস্ত বিধিবিধান আছে তা মেনে চলা এখানে কিন্তু খুব জরুরি, কারণ সৌদি আরবে অনেক তাপ, আপনাকে 40-42 থেকে শুরু করে 50 ডিগ্রি অতিক্রম করে যায় এরকম তাপমাত্রা। মানে এখানে শুষ্কতা, আর্দ্রতা একদম নেই বললেই চলে। এই জন্য প্রচুর পানি পান করতে হবে, নাহলে শরীর ইমব্যালেন্স হয়ে পানি শূন্য হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাস্তাঘাটে চলাফেরার সময় গ্রুপ ভিত্তিক চলাফেরা করতে পারলে ভালো। আর হজের যে আমাদের গাইড থাকে তার তত্ত্বাবধানে, তার পরামর্শে চলাফেরা করাটা বেটার। আর মক্কা ও মদিনায় হোটেলে অবস্থানকালে কার্ড, ফোন নম্বর, বাংলাদেশ হজ মিশনের ফোন নম্বর, হজ গাইড, মুআল্লিম ও হজের এজেন্সির ফোন নম্বর, এগুলো নিজের কাছে সংরক্ষণ করে রাখা একান্তই প্রয়োজন। বাংলাদেশ হজ মিশন, সৌদি মুআল্লিম প্রদত্ত আইডি কার্ড, হাতের বেল্ট, মিনার তাঁবুর কার্ড, এটা সর্বদাই দৃশ্যমান রাখতে হবে, অর্থাৎ গলায় ঝুলিয়ে রাখতে হবে। মিনার ম্যাপ সাথে রাখলে অনেক ভালো, কারণ এটা বাংলাদেশ হজ মিশন থেকে সরবরাহ করা হয়। এই ম্যাপটা দেখে আপনি অবশ্য করতে পারেন, আপনার মোবাইলের নেটেও সেটা সাহায্য নিতে পারেন। এছাড়া নোটবইতে পাসপোর্ট নম্বর, পিলগ্রিম আইডি, হজের এজেন্সির নাম, মুআল্লিমের নাম্বার, মক্কা মদিনা হোটেলের নাম, মিনার তাঁবুর নম্বর ইত্যাদি যে বেসিক তথ্যগুলো, এই তথ্যগুলো
আমাদের একটা নোট বইয়ে সংরক্ষণ করে রাখা খুবই জরুরি। আর মক্কা মদিনায় পৌঁছে ওখানে একটা সিম সংগ্রহ শুরুতেই করে নিতে হয়, সিম থাকলে যোগাযোগের সহজ হয় আর কি। এই সমস্ত প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, নিয়ে তারপরে গেলে একটা নিরাপদভাবে আপনি সমস্ত হজ কার্যক্রমটি সমাধান করতে পারবেন। আমি কিছু ভুল ত্রুটির কারণে অনেক সমস্যার মুখোমুখি হয়েছি। হজে গিয়ে আমাদেরকে অনেক বোঝা বহন করতে হয়েছে। আমি অতিরিক্ত কিছু জিনিসপত্র কিনেছিলাম যেগুলোর আসলেই কোনো প্রয়োজন ছিল না। যেমন এই যে আপনার মুজদালিফায় রাত্রি যাপনের সময় একটা অযথা বিছনাপত্র, এগুলো কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র একটা বিছানার চাদর সাথে থাকলেই যথেষ্ট, তাতে করে ওজন কমে যায় আর অল্প সময় অপেক্ষা করতে হয়। আমরা তো হজে গিয়েছি আরাম করার জন্যে নয়, এখানে আল্লাহর আদেশ নিষেধ পালন করে আমরা হজব্রত সম্পন্ন করব। সেই জন্য শুধু অতিরিক্ত বোঝা বহন করার প্রয়োজন নেই। পানিটা জরুরি, পানিটা যেন সবসময় থাকে, এটা হলো আমাদের প্রধান লক্ষ্য রাখার একটা বিষয় আর কি। কারণ হজ বলতে আমরা যেহেতু বুঝি যে মানে এটা একটা সংকল্প করা, যেটা বলে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নির্দিষ্ট কিছু দিন, অর্থাৎ ওই যে 8 থেকে 12 জিলহজ তারিখে আমরা যে কার্যক্রমগুলো করি, হজের যে কার্যক্রমগুলো করি, এটাই শরিয়া মাফিক পালন করে, এটাই হলো হজ। তো এইটাকে ঠিক রাখতে গিয়ে আমাদেরকে শরীর সুস্থ রাখতে হবে। তাকে সুস্থ রাখতে গেলে যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো আমাদেরকে করতে হবে। ইনশাল্লাহ আমরা সবাই সেই কাজগুলো যথাযথভাবে করব এবং আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি আপনারা সুন্দরভাবে 2025 হজে অংশগ্রহণ করেন। আল্লাহ আপনাদেরকে কামিয়াব করুক। আর আমি গত বছর যে হজে অংশগ্রহণ করে যে বিভিন্নভাবে বিভিন্ন সময় যে সমস্ত ভিডিও ধারণ করেছিলাম, পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো আমি প্রায় 50 থেকে 60-70টি ধারাবাহিক খণ্ডে আমি সেটি আমার পেজে দিয়ে দিব। আপনারা সেটা ইনশাল্লাহ দেখবেন এবং ফলো করবেন ইনশাল্লাহ। আর হজের মূল যে কাজ 5 দিন, 8 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত, এটার জন্য আলাদা করে একটা ভিডিও আমি মূল কাজগুলো একটা সংক্ষেপ করে একটা ভিডিও আমি ধারাবাহিকভাবে দিয়ে দিব। আপনাদের যদি কোনো উপকার আসে সে আমি নিজেকে কৃতার্থ মনে করব ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।